হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছি ওয়াই ব্র্যান্ডের একটি মডেল, যেটা হচ্ছে অনার 10 লাইট নামে পরিচিত। আর এটা আশা করি আপনারা অনেক ইউজ করেছেন আর অনেকে কেনার জন্য প্রস্তুত। সো কি দিয়েছে এর মধ্যে, আর 6 মাস ইউজের পর এটার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আর কি আছে এর মধ্যে, আপনাদের জন্য কি বেটার হবে নাকি এর থেকেও ভালো ফোন আমরা অন্য কোনো ব্র্যান্ডে পেয়ে যাবো, সো সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েড এম, আমি আফরার। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো ভিউয়ার্স, এই ফোনটির প্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার বডি। কারণ এটার বডি লুকআপটা এতটাই ড্যাশিং লুকিং করেছে যে আপনি হয়তো দেখলেই মনোমুগ্ধ হয়ে যাবেন ফোনটির বিষয়ে। কারণ এটার পিছনে দেখতে পাবেন গরিলা গ্লাস 5 প্রোটেক্টর, আর এটার উপরের দিকে দেখতে পাবেন মেটেলের মতো দেখতে, বাট এটা মেটেল নয়, এটা হচ্ছে প্লাস্টিক বডি। এটা পলিকার্বনেট দিয়ে তৈরি। সো বুঝতেই পারছেন যেটা মেটেলের মতো দেখতে হলে এটা প্লাস্টিক বডি, বাট এটার গরিলা গ্লাস 5 প্রোটেক্টর আপনার ফোনটিকে করেছে অনেকটাই প্রোটেক্ট। আর অবশ্যই আপনার ফোনটিকে একটু নর্মাল ইউজ করতে হবে, একটু সাবধানে রাখতে হবে, কারণ হাত থেকে পড়ে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এর পিছনের দিকে বডির ব্যাপারে তেমন কিছুই নেই। যদি চলে আসি সামনে, সো ভিউয়ার্স, যদি বলতে চাই এটা ডিসপ্লে ব্যাপারে, তাহলে এখানে দেখতে পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর যেটা রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল। আর এই বাজেটের মধ্যে হয়তো এমন কোনো ডিসপ্লে আপনি অন্য ব্র্যান্ডে দেখতে পাবেন না। আর এটার বাজেটের কথা তো আপনাদের মাঝে বলা হয়নি, যেটা হচ্ছে 19,990 টাকা, বাট এখানে 5,000 টাকা কমে গিয়ে এটার বাজেট হয়েছে 14,990 টাকা। সো 15,000 টাকার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে, আবার তাও 1080x2340 পিক্সেলের এরকম ডিসপ্লে হয়তো অন্য কোনো ব্র্যান্ডে আপনারা দেখতে পাবেন না। আর এটার ডিসপ্লে ব্যাপারটা হয়তো আপনি ইউজ করলেই বুঝতে পারবেন। আর আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বলছে যে এই বাজেটের মধ্যে আপনি এরকম কোনো ডিসপ্লে পাবেন না। সো এটার ডিসপ্লে ব্যাপারে যদি বলে থাকি, তাহলে এখানে এটার পিছন থেকে দেখতে পাবেন যে এটার ক্যামেরা ব্যাপারে বলতে গেলে এটার প্রাইমারি আছে দুটো ক্যামেরা, ডুয়াল রিয়ার ক্যামেরা একটি ফোন। সো এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, মেইন ক্যামেরা। আর এটা একটি হচ্ছে ডেপথ সেন্সর, আর ডেপথ সেন্সর হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর যদি সামনে সেলফি ক্যামেরার কথা বলেন, তাহলে এখানে দেখতে পাবেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর এটা দিয়ে আপনি আপনার ভোরের মুহূর্তটাকে অনেকটা ইজিলি আপনার সাথে ক্যাপচার করতে পারবেন। এটা আপনার ভাঙা মুখটাকে অনেকটা ইজিলি সুন্দর মুখে পরিণত করে দিবে। সো ভিউয়ার্স, বুঝতে পারছেন এটার ক্যামেরাটা কতটা স্মুথ হতে পারে। আর এটার ক্যামেরা কিছু পিকচার স্যাম্পল আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। সো এটার ক্যামেরার ব্যাপারে যদি বলে থাকি, তাহলে এখানে বলতে চাচ্ছি প্রসেসর। ভিউয়ার্স, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে হোয়াই ব্র্যান্ডের হনার 10 লাইটে এই ফোনটি কতটা স্মুথলি রান করে। 332 জিবির এই ফোনটি কতটা স্মুথলি রান করবে, আর এটার প্রসেসরটা কতটা পারফেক্ট হতে পারে আপনি অবশ্যই ইউজ করলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি কলকমের স্ন্যাপড্রাগন প্রসেসর, যেটা হচ্ছে 665। সো অবশ্যই বুঝতে পারছেন যে এটার প্রসেসরটা কতটা বেটার হতে পারে আপনার জন্য। আর এটা আমাদের হাতে যে ভ্যারিয়েন্টটি এসেছে সেটা হচ্ছে 3GB 64GB। আর এটা হয়তো অন্য ব্র্যান্ডের আপনি পেয়ে যাবেন। আর আমাদের হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন মোবাইলটি, সেটা হচ্ছে ব্লু কালার। এটা হচ্ছে শার্প ব্লু বলে থাকে, আবার এটাকে মিডনাইটও বলতে পারেন। সো এটার কালারটা হচ্ছে অনেকটাই গ্লোর। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা কতটা পারফেক্ট অ্যান্ড কতটা স্মুথ আপনাদের মাঝে শেয়ার করছে। সো এটার প্রাইস তো আপনাদের মাঝে শেয়ার করেছি, আর তেমন কিছু বলার না। এটার ব্যাটারি যে আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে এটার ব্যাটারিটা হচ্ছে 3400 mAh। আর সারাদিন ইউজের পর আপনি হয়তো এটার ব্যাটারি ব্যাকআপ 7 থেকে 8 ঘন্টা পেয়ে যাবেন। যদি নর্মাল ইউজ করে থাকেন তাহলে এখানে 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি গেম খেলে থাকেন, এখানে গেমিং এক্সপিরিয়েন্স বলে থাকছে সেখানে হচ্ছে 5-6 ঘন্টা ব্যাকআপ তাও পেয়ে যাবেন। আর এটার গেম খেলার পরে এটার ফোনটি একটু হিট আপ হয়, যেটা হচ্ছে এটার ব্যাকের দিকে, বাট সাইডে কোনো হিট আপ হয় না, কারণ এটা প্লাস্টিক বডি। এটার আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম। ভিউয়ার্স, সিকিউরিটি সিস্টেম আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আপনার ফোনটি অবশ্যই সিকিউর রাখতে হবে অন্য কারো হাত থেকে, অন্য কোনো লোকের হাত থেকে। সো এখানে সিকিউরিটি সিস্টেমের ব্যাপারে যদি বলতে চাই, এখানে ফোনের পিছন দিকে দেখতে পারবেন একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এতটাই ফাস্ট আপনি হয়তো ইউজ করলেই বুঝতে পারবেন। এখানে হাত ছোঁয়ানো মাত্র, জাস্ট আপনার আঙুলটা ছোঁয়ানো মাত্র একদম কারেন্টলি আপনার ফোনটিকে আনলক করে দিবে। এতটাই স্মুথলি আনলক করবে, আপনি হয়তো ইউজ করলেই বুঝতে পারবেন। আর আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বলছে এটার ফিঙ্গারপ্রিন্টটা
অনেকটাই ফাস্ট। আপনি হয়তো এরকম ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট এই বাজেটের মধ্যে হয়তো দেখতে পাবেন না কোথাও। এটার সামনের দিকে এটার ক্যামেরাতে দেওয়া আছে 3D ফেস লক। আপনি আপনার সুন্দর চেহারাটাকে এটার সামনে ধরলেই অনেকটা ইজিলি আপনার ফোনটি আনলক হয়ে যাবে। আবার লক করার পর জাস্ট স্ক্রিন অন করবেন, অন করার পর আপনার ফোনটিকে আনলক করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ফোনটিতে আর তেমন কিছু দেখতে পারেনি 6 মান্থ ইউজ করার পর। সো এখানে সকল তথ্য আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করেছি। আর কোনো রকম প্রশ্ন যদি আপনাদের মাঝে জেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।